দাবি পূরণ না হওয়ায় কাকরাইল এলাকায় চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি। পাশাপাশি শাটডাউন থাকবে ক্যাম্পাস। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, অবস্থান কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানাবেন। কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা, আর এই অবস্থান কর্মসূচির কারণে যানজটের ভোগান্তির বিষয়েও বিস্তারিত জানাবেন। আয়শিতা, টানা দ্বিতীয় দিনের মতো কিন্তু আজকেও যে প্রধান উপদেষ্টা যে বাসভবন সংলগ্ন যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের সাথে তাদের এই আন্দোলনে সামিল হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এসেছেন। তারাও কিন্তু এই দাবি আদায়ের লক্ষ্যে তারা অবস্থান নিয়ে রেখেছেন। আপনাকে যদি একটু দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু এই প্রধান উপদেষ্টা যে বাসভবনের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়ে রেখেছেন। তারা তাদের দাবি আদায়ের জন্য মাঠ ধরে রেখেছেন বলাই যায়। একটু জানাবো, আজকে বিকাল 5:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসউদ্দিন আহমেদ স্যার কিন্তু একটি ব্রিফ করেছেন, এবং সেই ব্রিফে তিনি যেটি বলেছেন যে বারবার কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলার শিকার হয় এবং বঞ্চিত হয়, এবং তিনি যে ছাত্রদের যে 3টি দাবি রয়েছে এর মধ্যে একটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট দীর্ঘদিনের, সেই আবাসন সংকট পূরণে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, এবং বাজেটের যে বিষয়টি, বিশ্ববিদ্যালয়ের যে বাজেট রয়েছে সেই বাজেট প্রত্যেক বছরই কাটছাঁট করা হয়। এই আগামীতে যাতে এই বাজেট কাটছাঁট করা না হয় সেটিও তাদের দাবিতে রয়েছে। পাশাপাশি নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের যে দাবিটি, সেই দাবিতেও কিন্তু তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন। অর্থাৎ শিক্ষক যিনি রইস স্যার যেটি বলেছেন, দাবি যতক্ষণ না আদায় হবে তারা কিন্তু এখান থেকে সরে যাবেন না, এবং পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে অবস্থান করবেন, এবং পাশাপাশি যতদিন না পর্যন্ত তারা ফিরছেন ততদিন পর্যন্ত কিন্তু ক্যাম্পাস শাটডাউন, অর্থাৎ ক্যাম্পাসে কিন্তু কোনো প্রকার শিক্ষা কার্যক্রম অথবা পাঠদান কার্যক্রম চলবে না। পাশাপাশি একটু ভোগান্তির কথাটাও বলি, যেহেতু কাকরাইলের যে মোড়টি রয়েছে এই মোড়টি বন্ধ থাকার কারণে কিন্তু এই প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু দীর্ঘ সময় ধরে বন্ধ। সেক্ষেত্রে একটু বলা যায় যে সড়কে কিন্তু কিছুটা ভোগান্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দিন। কামরুল, ধন্যবাদ আপনাকে।